আজকে নিয়ে চলে এসেছি জয়পুর ফরেস্টের দ্বিতীয় ভাগ। বৃষ্টির মধ্যে হোটেল থেকে বেরিয়ে পড়েছি মন্দির নগরী বিষ্ণুপুরের উদ্দেশ্যে। হোটেল থেকে মাত্র 7.5 কিলোমিটার, অর্থাৎ 16 মিনিট দেখাচ্ছে গুগল মামা। টিকিট করতে হবে এখানে। হ্যাঁ, টিকিট কাউন্টার। 75 25 করে। ল্যাটেরাইট পাথরের ভিত্তিবেদির ওপর স্থাপিত এই রাসমঞ্চ, এর কেন্দ্রস্থলে আছে ক্ষুদ্র গর্ভগৃহ, যেটি পিরামিড আকৃতির। এটি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, যদিও অন্যান্য স্থাপত্য রীতির বৈশিষ্ট্য অনুসারে বলা হয় এটি আরও পরে সপ্তদশ শতাব্দীর শেষার্ধে নির্মিত হয়েছিল। প্রতি বছর রাস উৎসবের সময় অন্যান্য মন্দির থেকে আনিত বিগ্রহগুলি একসঙ্গে রেখে পূজা করার কাজে ব্যবহৃত হতো। 1914 সালে এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। আমরা বিষ্ণুপুর এসে, বিষ্ণুপুরে একটা জায়গায় পার্কিং আছে, আমি তো তোমাদের দেখাতে ভুলে গেলাম, ফেরার সময় পারলে দেখিয়ে দেবো। ওই পার্কিংয়ে গাড়িটা রেখে টোটো ভাড়া করতে হয়। টোটো ভাড়া হচ্ছে 2 ঘন্টায় 400 টাকা। অনেকগুলো স্পট, তোমাদের প্রায় 8টা কি 10টা স্পট আছে না দাদা? 12টা স্পট, 2 ঘন্টা 400 টাকা। তো তোমরা ওখান থেকে টোটো ছাড়বে, টোটো ভাড়া করে তোমরা এই 12টা স্পট দেখে নিতে পারো। তো আমরা প্রথমে এই যেটা দেখলাম, এটা হচ্ছে রাসমঞ্চ, দেখে আমরা আবার টোটো করে যাচ্ছি নেক্সট স্পটে। 5:45-এর মধ্যে সবকটা মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। খেয়াল রাখবে তোমরা যারা আসবে, তারা 3টে নাগাদ বেরিয়ে গেলে হোটেল থেকে খুব ভালো হয়। আমরা একটু লেটেই বেরোলাম কারণ বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর সন্ধ্যা আরতির সময় 3টে মন্দির খোলা থাকে, মা মৃন্ময়, ছিন্নমস্তার মন্দির আর হচ্ছে মদনমোহন। তো এই 3টে তোমরা সন্ধ্যাবেলাও দর্শন করতে পারবে, কিন্তু বাকি মন্দিরগুলো কিন্তু 5:45-এ বন্ধ হয়ে যায়। এটা খেয়াল রেখো, সেই বুঝে তোমরা টাইম করে এসো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, তোমরা রাসমঞ্চে যখন টিকিট কাটবে, ওই টিকিটটা ফেলে দিও না। ওই 25 টাকা করে যে পার পার্সনের টিকিট, সেটাতেই কিন্তু সব মন্দির ঘোরা হয়ে যাবে। এটা আমরা জানতাম না। ভাগ্যিস রাতুল পকেটে টিকিটটা রেখে দিয়েছিল, ওখানকার স্টাফরাও কিছু জানায়নি। তো এটা মাথায় রাখবে, যতগুলো এই 12টা স্পট আছে, যটা মন্দির আছে, সবই কিন্তু ওই এক টিকিটেই হবে। তো এটা খেয়াল রেখো, টিকিটটাকে ফেলো না। এই মন্দিরটি 1655 সালে রাজা রঘুনাথ সিং দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের টেরাকোটা শিল্পের ব্যতিক্রমী উদাহরণগুলির মধ্যে একটি, এবং এটি একটি অনন্য স্থাপত্য কাঠামোর অধিকারী। বিশেষ দোচালা আকৃতির কারণে মন্দিরটির নামকরণ করা হয়েছে জোড় বাংলা। এই মন্দিরের দেওয়ালে মহাভারত, রামায়ণ, কৃষ্ণের শৈশবের একাধিক দৃশ্য চিত্রিত, যা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়। বাহ, কি সুন্দর! এখানে বৃষ্টির পর রামধনু উঠেছে, দারুণ। আর তার সঙ্গে মন্দির। আহা, মন্দির একদিকে, একদিকে হচ্ছে রামধনু, দারুণ। মন্দির থেকে বেরিয়েই দেখি মন্দিরের বাইরে বাঁকুড়ার বিখ্যাত মাটির ঘোড়া ও অন্যান্য মাটির জিনিস বিক্রি হচ্ছিল। দেখে খুব লোভ লাগছিল জানো, কিন্তু অন্যান্য মন্দিরগুলি যদি বন্ধ হয়ে যায়, তাই আর লোভ লাগলেও দাঁড়ালাম না। ল্যাটেরাইট পাথরে নির্মিত একরত্ন শ্রেণীর এই মন্দিরটি খলিচুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্গাকার ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরের ঈষৎ ঢালু ছাদের ওপর রয়েছে একটি মাত্র চূড়া। পাথরের ওপর বিভিন্ন প্রকারের কারুকার্য, বিশেষত জ্যামিতিক এবং ফুল ও লতাপাতার প্রতীক সমন্বিত। গর্ভগৃহের সামনের দেওয়াল রামায়ণের নানা দৃশ্য, অনন্ত শয়ন বিষ্ণু ও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা রাধাকৃষ্ণের মূর্তিতে সুসজ্জিত। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ ইহা নির্মাণ করেন। এখানে লেখা আছে ভোগ কক্ষ, জানি না এখানে ভোগ টোক দেয়া হতো হয়তো আগে। দেখো, রামধনুটা আরো বড় লাগছে, কি সুন্দর লাগছে। এই রাধেশ্যাম মন্দির,
এই তো রাধা শ্যাম পুজো হয় এখানে, মনে হয় নিত্য নৈমিত্তিক পুজো। একদিকে হলো রাধেশ্যাম মন্দির, আর ঠিক তার অপোজিটেই হচ্ছে এই যে মা মৃন্ময়ী মন্দির। মা মৃন্ময়ের মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই মন্দিরের ভেতরের কোনো ছবি তুললাম না। কি পুরনো এটা, অশ্বত্থ গাছ না বট গাছ? অনেক পুরনো, পাতাটা দেখেই তো বোঝা যাচ্ছে খুবই পুরনো বট গাছ। মন্দিরটি সংরক্ষণ করা হচ্ছে, তার জন্য 5 টাকা করে নিল। এটা টিকিট নয়, মন্দির নয়, এটা পার্কের সংরক্ষণ। পার্কের সংরক্ষণ, মন্দির নয়। মন্দিরটা কোনো এন্ট্রি ফি নেই। আচ্ছা, মন্দিরের কোনো এন্ট্রি ফি নেই, এই পার্কের জন্য। এই যে এদিকে একটা পার্ক আছে বাচ্চাদের, এই দোলনা, স্লিপ এসব আছে। আমরা চলে এসেছি এখন লালজির মন্দিরে। এই একরত্ন শৈলীর মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত ও বৃহৎ বর্গাকার ভিত্তিবেদির ওপর স্থাপিত। ঈষৎ বাঁকানো ছাদের উপর একটিমাত্র চূড়া বা রত্ন রয়েছে। মন্দিরের 3 দিকে ত্রিখিলান প্রবেশপথ রয়েছে। গর্ভগৃহের ভিতরে ছাদ গম্বুজ বিশিষ্ট। মন্দিরের চূড়াটি সপ্তরথ রেখা শৈলী এবং চূড়ার শীর্ষদেশ অমলক ও কলস দ্বারা আচ্ছাদিত। মন্দিরটি মল্লরাজ বীরসিংহ কর্তৃক 1658 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 1914 সালের 19 জুন এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। এটা হচ্ছে বড় গেট, ভেতরে আর একটা ছোট গেট আছে। বুবুই দেখে আসিস। ও, ওটা হচ্ছে ছোট গেটটা, ওই যে ওটা হচ্ছে ছোট গেট। এটা পুরনো রাজবাড়ির গেট আছে। আচ্ছা, এটা পুরনো রাজবাড়ির গেট আছে। আর নতুন বাড়ি ওনারা তৈরি করে, ওনারা বংশ পরম্পরার মধ্যে সব আছে এখন। ও, মানে ভেতরের দিকে নতুন বাড়ি, পাকা বাড়ি তৈরি করে নিয়েছে। আচ্ছা, এটা পুরনো গেটটা। ঠিক আছে, চলো। শ্যামরাইয়ের মন্দিরে এলাম। শ্যামরাইয়ের মন্দির পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত। এটি হলো একটি কৃষ্ণ মন্দির। মন্দিরটি 1643 সালে মল্লরাজা রঘুনাথ সিং কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরের ছাদটি বর্গাকার এবং 5টি চূড়া বা শিখর দ্বারা নির্মিত। মন্দিরের দেওয়ালগুলিতে সুন্দর ফুলের নকশা, কৃষ্ণলীলার দৃশ্য, রামায়ণ ও মহাভারতের দৃশ্য দিয়ে সজ্জিত। বর্তমানে এটি ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে একটি হিসেবে সংরক্ষিত। এখানে চেন দিয়ে ঘেরা আছে, ওঠা যাবে না, অর্থাৎ মন্দিরে ঢোকা যাবে না। পরিষ্কার হচ্ছে এটা? না, করে না পরিষ্কার, যে পরিষ্কার করছে না। হ্যাঁ, এটা করছে না। গুম ঘর। এটা কি হতো? এটা হতো বলে দোষীকে শাস্তি করে রাখতো, তাই দোষীকে শাস্তি করে। ও, মাঝখানে দিয়ে দিত মনে হয় নাকি? ফাঁকা নিচে নামানো তো, পোস্টটা পুরো ফাঁকা। মাটির হাট।
এটা ছিন্নমস্তা মন্দিরের কাছাকাছি। শনি রবিবার বড় করে হাট বসে, আজকে বসেছে অল্প স্বল্প। আজকে রোববার, কিন্তু যেহেতু আজকে একটু বৃষ্টি হয়ে গেছে তাই জন্য খুব বেশি লোক আসেনি, খুব অল্প লোকই বসেছে। অনেকটা সোনাঝুরির মতো না? গাছও বিক্রি হচ্ছে এখানে। তাই না? ওখানে দুটো মন্দির আছে দেখতে বললো। মন্দিরগুলো, কিন্তু মন্দিরগুলো বন্ধ আছে এখন। একই বাঁকুড়ার একই স্ট্রাকচারে মন্দির। এই হলো মা ছিন্নমস্তা মন্দির। এই দুদিকেই সব দোকান এখানে বড় বড়। মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই মন্দির থেকে বেরিয়ে এলাম। মন্দিরের আশেপাশে বিষ্ণুপুরের মাটির জিনিসের টেরাকোটার বড় বড় দোকান আছে, তোমরা এখান থেকে মাটির ঘোড়া কিনতে পারো। চলে এসেছি মদনমোহনের মন্দিরে। বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে। আজকে আমাদের শেষ স্পট হলো এই মন্দির। আসলে বৃষ্টির কারণে হোটেল থেকে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, তাই সবকটা স্পট ঘোরা হলো না। তবে যা দেখলাম আর ঘুরলাম তাতেই মন ভরে গেছে। আর একটা কথা, বিষ্ণুপুর গেলে বালুচরী শাড়ি কিনতে ভুলো না কিন্তু। আমার কেনা হয়ে ওঠেনি, তার একটা কারণ হলো যে বেশ সন্ধে হয়ে গেছিল, তাই ফিরে যেতে হলো হোটেলে। পার্কিং এরিয়াটার নাম কি? এটা রাহা গ্যারেজ। এইখানেই পার্কিং করে তারপরে আপনাদের টোটো নিতে হবে, তাই তো? আর আপনার নামটা বলে দিন আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম হচ্ছে ছোটু। ছোটু, আচ্ছা। আর ফোন নাম্বার হচ্ছে 980000129453। ঠিক আছে, যারা আসবে আপনার সাথে যোগাযোগ করে নেবে। উনি ভালো করে আমাদের সব ঘুরিয়ে দেখিয়েছেন, তোমরা এলে যোগাযোগ করতে পারো। এখন ফিরছি, অন্ধকার হয়ে গেছে হোটেলে। পার্কিং পুরো ফুল, মানে আমাদের পার্কিংও আমরা পাইনি, শেষে সামনের দিকে গাড়ি রাখতে হলো। দেখো কাঠটা আছে, কাঠটাকে বলো। কাঠ কাঠ গল্ফ কাঠ। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে চিকেন টিক্কা কাবাব আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে। এক্সট্রা বেড দিয়ে গেছে এবং বেডটা না বেশ শক্তপোক্ত, মানে এমনি ক্যাম্প খাটের মতো নয়, বেশ শক্তপোক্ত বেড, সুন্দর। আর বিছানাও করে দিয়ে গেছে, দেখো সুন্দর করে। এটা ছেলের জন্য এক্সট্রা বেড দিয়ে গেল। এই এক্সট্রা বেডটার জন্য ওরা নিয়েছে 1500 প্লাস জিএসটি, কিন্তু বেডটা খুব ভালো এবং সুন্দর করে বিছানা করে দিয়ে গেছে। বাহ, সুন্দর লাগছে না? কোথায় বেশ সুন্দর পিয়ানো বাজছে। রাত 10টা বাজে তো প্রায়, এখনো কিন্তু কি সুন্দর পিয়ানো বাজাচ্ছে। কে বাজাচ্ছে দেখি এগিয়ে এগিয়ে। আচ্ছা, এখানে ডিনার
জায়গা, এটাই ডিনার করার জায়গা। বেশ বড় জায়গা। আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কাদের কাদের বিষ্ণুপুর ঘোরা আমাকে জানিও। আমার তো ফার্স্ট টাইম বিষ্ণুপুর আসা। ব্লগগুলো ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।